আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টেকমাই টিভি 24-এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি হচ্ছে অবসর সময় কাটানোর সেরা 5টি উপায় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো হচ্ছে বন্ধুরা, অবসর সময় কাটানোর সেরা 5টি উপায় নিয়ে আজকের এই ভিডিওয়ে বদলে যাবে আপনার ভবিষ্যতের চিন্তাধারা ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমাদের গ্রামে একটা কথা বলা হতো, কাজ নাই তো তাহলে খইবাজ। এই কথাটি আগে আমরা অনেকেই শুনতাম, কিন্তু এখন আমাদের কারো খইবাজা নিয়ে মাথা নষ্ট করার মতো সময় নাই। কারণ প্রযুক্তির এই যুগে আমাদের অবসর বা ছুটির সময় কাজের কোনো অভাব নাই। এই ধরুন, সারাদিন মোবাইলে কথা বলা, ল্যাপটপ বা মোবাইলে গেম খেলা, চ্যাটিং করা, টিভি দেখা আর টাইম পাস করার দুর্দান্ত উপকরণ ফেসবুক আর ইউটিউব তো আছেই। ফেসবুক স্ক্রলিং করে আর ইউটিউবে নাটক সিনেমা দেখে ছুটি শেষ। কিন্তু আপনি এই কথাগুলো শুনেছেন, তার মানে আপনি অযথা সময় নষ্ট করার দলে নাই। কিন্তু নিশ্চয়ই আপনার মনের মধ্যে উকিঝুঁকি দিচ্ছে অবসর সময়কে কি করা উচিত বা অবসর সময়ে কি করা যায়। আসলে আমরা যারা পড়ালেখা করি অথবা কাজ করি, তাদের মাঝের অবসরের দিন, সপ্তাহ এবং মাসগুলি কিভাবে ব্যয় করা যায় এবং একটি পরিকল্পনা করা থাকলে অবসরের এই কাজগুলো কিভাবে আপনার ভবিষ্যতের জীবনকে পরিবর্তন করে দেবে, তা নিয়েই এই কথাগুলো। তাছাড়া নিজেকে এই 4টি প্রশ্ন করুন যার ভিতরে লুকিয়ে আছে আপনার এই বছরের সফলতা। বছর শেষে আপনি নিজেকে ঠিক কোথায় দেখতে চান? 1 নম্বরে। 2 নম্বর, আপনার সম্পদ আপনি কোথায় খরচ করবেন? 3 নম্বর, আপনার সফল হওয়ার এবং জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য পূরণের জন্য কত সময় প্রয়োজন? 4 নম্বর, আপনার পরিকল্পনার কাজ না হলে আপনি কি করবেন? তো এই কথাগুলো যদি এই 4টি প্রশ্ন আপনার ভিতরে থাকে এই বছরের সফলতার জন্য, তাহলে আপনি এগুলো মনে রাখবেন। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের 5টি উপায়ের কথা, অবসর সময় কাটানোর চমৎকার 5টি উপায়। 1 নম্বর, শুরু করুন নিজের একটি ব্লগ অথবা ইউটিউব চ্যানেল খুলে অথবা ওয়েবসাইট খুলেও আপনি কাজ করতে পারেন। যেমন, আপনার কি এমন কোনো কাজে আগ্রহ আছে যা আপনি একান্ত সময়গুলোতে করতে চান বা করেন, কিন্তু বই, খাতা বা কাজের সাথে যুদ্ধ করতে করতে আগ্রহের বা শখের কাজটি ঠিকঠাক করা হয়ে ওঠে না? তাহলে আজই আপনি মন স্থির করুন এবং এই ছুটির সময়ে বা সারাদিনের কাজের অবসরে শখের কাজটিতে সময় দিন। আপনার আগ্রহে বা শখের কাজটি হতে পারে ভ্রমণ, রান্না করা, শরীরচর্চা, পশু পাখিদের যত্ন নেওয়া, বাগান করা বা পোশাক ডিজাইন করা। যাই হোক, আপনি আপনার কাজটি কোনো ব্লগে বা ওয়েবসাইটে লেখা শুরু করুন অথবা ক্যামেরা বা মোবাইল দিয়ে ধারণ করে ইউটিউব চ্যানেলে প্রকাশ করুন। দেখবেন একদিন আপনার এই শখের কাজেই আপনার বাড়তি আয় উপার্জনের চমৎকার একটি মাধ্যম হয়ে উঠবে। এই ডিজিটাল দুনিয়ায় মানুষ শুধু তাদের শখকে উপার্জন উৎস বানিয়েছে এমন নজির আছে লক্ষ লক্ষ। তাছাড়া মানুষকে দেখানোর মতো আপনার কাছে যদি অনেক ছবি থাকে বা কোনো একটা বিষয়ের উপর আপনার আগ্রহ বা দক্ষতা থাকে, তবে আর দেরি না করে আজই শুরু করুন আপনার একটি ব্যক্তিগত ওয়েবসাইট, ব্লগ বা ইউটিউব চ্যানেল। একটি সুন্দর দেখতে ব্যক্তিগত ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ভবিষ্যতে একটি সম্পদ হয়ে উঠবে, যেটা এই মুহূর্তে আপনার চিন্তাতেও নাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে কাজের অভিজ্ঞতা অর্জন করুন এই অবসর সময়। যেমন, এখন যদি আপনার পড়ালেখার মাঝে সেমিস্টার বা বছর শেষের বিরতি হয়ে থাকে, তাহলে আপনি সম্ভবত এখন বাড়িতেই আছেন এবং খাটে শুয়ে শুয়ে অবসর দিনগুলো পার করছেন। আপনার হয়তো এখনও কোনো কাজ নেই এবং তেমন খরচও নেই, তাই অর্থ উপার্জনের পরিকল্পনাও নেই। কিন্তু আপনি কি জানেন, এই অর্থ উপার্জনের চাপ না থাকায় এই সময়টা আপনার ভবিষ্যতের কাজের অভিজ্ঞতা অর্জনের জন্য একটি দুর্দান্ত সময়। এই পর্যায়ে এসে আপনি যেই কোনো প্রতিষ্ঠানের ইন্টার্নশিপ করতে পারেন বা স্বল্প সময়ের জন্য খণ্ডকালীন চাকরি করতে পারেন, কারণ তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কি কাজ করতে পছন্দ করেন এবং আরও কোনো বিষয়ে আপনার পড়ালেখা করা উচিত। তাই
অবসর সময় কাটানোর সেরা আরও একটি উপায় হতে পারে ভবিষ্যতের কাজের জন্য অভিজ্ঞতা অর্জন করা। তৃতীয় নাম্বার হচ্ছে ভাষা শিখুন। অবসর সময়ে আপনি ভাষা শেখার জন্য, যেমন ইংরেজিতে একটি প্রবাদ আছে, মোর ল্যাঙ্গুয়েজ ইকুয়াল মোর অপরচুনিটিস। আপনার যতগুলো ভাষা জানা থাকবে আপনার সামনে তত বেশি সুযোগ থাকবে এবং আপনার কেরিয়ার উন্নতি করার সম্ভাবনাও তত বেশি। অবসর সময় কাটানোর সেরা আরও একটি উপায় হলো নতুন একটি ভাষা শেখা। চিন্তা করে দেখুন, এখন আমাদের পৃথিবী কতটা হাতের মুঠোয় চলে এসেছে, আর এই পৃথিবীতে অন্য দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারাটা কতটা গুরুত্বপূর্ণ। ভাষা দক্ষতা আপনার ভবিষ্যতের কর্মজীবনের জন্য গুরুত্বপূর্ণ, আর একটি নতুন ভাষা আপনার সামনের দিগন্তকে করবে আরও বিস্তৃত। পাশাপাশি ভাষা শেখা একটি মজার বিষয় এবং আপনার মস্তিষ্কের জন্য এই বেশ উপকারী ব্যায়াম। আর আপনি যদি বিদেশে পড়ালেখা বা কাজের জন্য যেতে চান, তাহলে সেই দেশের ভাষা অথবা ইংরেজি ভাষা শেখাটা আপনার জন্য অবশ্যই দরকারি একটি বিষয়। তাই দেরি না করে শুরু করুন দ্বিতীয় ভাষা শেখা। তাই সেই ইংরেজি, চাইনিজ, জাপানিজ, পর্তুগিজ, হিন্দি, আরবি, স্প্যানিশ বা ফ্রান্স, যে ভাষাই হোক না কেন শিখতে থাকুন। চতুর্থ নম্বরে হচ্ছে অবসর কাটাবেন স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করুন। চতুর্থ নম্বর যে উপায়টা, সেটা হচ্ছে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করুন। অবসর সময় কাটানোর আরেকটি দুর্দান্ত উপায় হলো যে কোনো একটি স্থানীয় বা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সংগঠনের সাথে যোগ দেওয়া। কারণ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করলে আপনার সামনের জীবনের নতুন দিগন্ত খুলে যাবে এবং আপনি জীবন সুধার গভীর থেকে রসায়ন করতে পারবেন। বন্ধুবান্ধব এবং পরিবার ছেড়ে আসা আপনার জন্য হয়তো কঠিন কাজ হবে, কিন্তু যদি পারেন তাহলে এটি সম্ভবত আপনার জীবনের সবচেয়ে ফলপ্রসূ অভিজ্ঞতা হবে। আপনি একটি নতুন জগৎ সম্পর্কে জানতে পারবেন, একটি নতুন জীবনধারা এবং জীবনের অর্থ খুঁজে পাবেন নতুন করে। আপনার ভাবনার জগৎ দ্রুত বড় হয়ে উঠবে এবং আপনি সত্যিকারের অর্থে পরিপক্ক হবেন। স্বেচ্ছাসেবক হিসেবে আপনি কোনো ছিন্নমূল শিশুদের পড়ালেখা নিয়ে কাজ করতে পারেন অথবা চলে যেতে পারেন কোনো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অসহায় দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নে। পঞ্চম নাম্বার যে উপায়টি, সেটা হচ্ছে এমন একটি কাজ শুরু করুন যা আপনি কখনো করেননি। যদি আপনি জীবনে এমন কিছু চান যা আপনার কখনোই ছিল না, তবে আপনার এমন কিছু করতে হবে যা আপনি আগেই কখনো করেননি। এই সময়টা হয়তো আপনার জন্য সেরা সময়, যখন আপনি আপনার আরামের জায়গা থেকে বের হয়ে আপনার স্বপ্নের পিছে ছুটবেন। একটি নির্দিষ্ট গণ্ডির বাইরে গিয়ে চিন্তা করা বা জীবনকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে গেলে অনেক সাহস লাগে, কিন্তু আপনি সবসময় যে ব্যক্তিটি হতে চেয়েছিলেন তা হয়ে উঠতে আপনাকে এটা করতে হবে। সারা দেশে ঘুরে বেড়াতে চান বা নিজেকে সবার থেকে এগিয়ে থাকতে দেখতে চান, তাহলে এখনই কাজ শুরু করুন। যে কাজটি আপনার ভাগ্য পরিবর্তনে সাহায্য করবে। করুন এমন কোনো কাজ যা আপনি আগেই কখনো করেননি, হয় ভেবেছিলেন কিন্তু করবেন করে আজই করা হয়ে ওঠেনি। তাই ছুটি কাটানো বা অবসর কাটানো নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন, তারা অবসর সময় কাটানোর উপায়গুলো থেকে যে কোনো একটি অথবা একাধিক কাজ শুরু করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।